আমরা আমাদের এলজিডিতে একটি আইসিটি ইউনিট আছে। আইসিটি ইউনিটের দুটি অংশ, একটি হচ্ছে জিআইএস, আরেকটি হচ্ছে এমআইএস। তো জিআইএস ইউনিটে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বেজ ম্যাপ এবং রোড ম্যাপ। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এবং উপজেলার বেজ ম্যাপ এবং রোড ম্যাপ আমরা প্রিপারেশন করে থাকি এবং আপডেট করে থাকি। আর আমাদের এখানে 19টা ডাটা লেয়ার আছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, রোড নেটওয়ার্ক, গ্রোথ সেন্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ইত্যাদি। এখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। ইভেন আমরা একটা ওয়েব বেসড জিআইএস অ্যাপ্লিকেশন আমাদের ডেভেলপ করা আছে, যেটাকে আমরা এলজিডির জিআইএস পোর্টাল বলে থাকি। তো এটা এখন সর্বসাধারণের জন্য খোলা আছে। এর বেশিরভাগ অংশ, কিছু অংশ আমরা অফিসিয়ালরা ব্যবহার করি। তো এই ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ব্যবহার করে বা জিআইএস পোর্টাল ব্যবহার করে যে কোনো মানুষ তার পছন্দের লেয়ার সিলেক্ট করে বিভিন্ন বিভিন্ন জেলা কিংবা উপজেলার ম্যাপ তৈরি করে নিতে পারেন। এমনকি তারা তাদের বাড়ির পাশের রাস্তাটিও একটি ম্যাপের মধ্যে প্রদর্শন করে ম্যাপ তৈরি করে নিতে পারেন। এছাড়া আমরা বেশ কিছু অ্যানালাইটিক্যাল কাজ করে থাকি, যেমন 1971 সালের ব্যাটেলফিল্ড ম্যাপ, এবং আমরা আরও কিছু অ্যানালাইটিক্যাল কাজ করে থাকি, যেমন স্কুলের বাফার তৈরি করে থাকি আমরা, রোড সার্ভ পপুলেশন এইটাও আমরা নির্ণয় করে থাকি। এছাড়া আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় আমরা অন্যান্য যেসব সরকারি অধিদপ্তর, পরিদপ্তর কিংবা অফিস রয়েছে তাদেরকে আমরা ডাটা শেয়ারিংয়ের মাধ্যমে কিংবা টেকনিক্যাল নলেজ ট্রান্সফারের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকি। মূলত এটাই আমাদের জিআইএস ইউনিটের কাজ। আর এর পাশাপাশি আমাদের আরেকটি অংশ আছে, যেটা হচ্ছে এমআইএস সেকশন বলে থাকি আমরা। তো এমআইএস সেকশনের আমরা আসলে প্রধানত আমাদের ইন্টারনাল সার্ভিস প্রসেস সেটাকে আমরা সহজীকরণের কাজ করে থাকি, যাতে আমরা সহজভাবে, সুন্দরভাবে, অল্প সময়ে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি, সেই কাজ করে থাকি। তো এর মাঝে আছে ধরেন আমাদের পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পিএমআইএস। তো এটাতে আমাদের যত এলজিডির যত কর্মকর্তা কর্মচারী আছে সকলের ডাটাবেজ এখানে আমাদের কাছে আছে। কে কবে জয়েন করলো, তার পোস্টিং হিস্ট্রি কী, সে কোন ট্রেনিং করেছে, সে কোথায় কাজ করছে, এগুলো সব কিছু আছে। এবং এর মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের সম্পূর্ণ কাজই করতে পারবো। এছাড়া আমাদের একটি রোড স্ট্রাকচার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো যার মাধ্যমে আমাদের এলজিডির যত ইনফ্রাস্ট্রাকচার আছে সবগুলোর তথ্য, তাদের কানেক্টিভিটি, তাদের সোশিও ইকোনমিক কানেকশন থেকে শুরু করে সব ধরনের তথ্য আছে, যার মাধ্যমে আমি একটি রাস্তা বা একটি ইনফ্রাস্ট্রাকচারে ক্লিক করে আমি এর সকল তথ্য দেখতে পারি বা জানতে পারি। আমাদের আছে রোড শিডিউল অ্যান্ড এস্টিমেট প্রিপারেশন সিস্টেম, যেটা ওয়েব বেসড। এর মাধ্যমে আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ার্কসগুলো আছে সেগুলোর এস্টিমেট তৈরি করতে পারি। আমাদের আছে রোড ভলিউম ক্যালকুলেশন ম্যানেজমেন্ট। এর মাধ্যমে আমাদের রাস্তার পাশে যেই মাটির ক্যালকুলেশনটা করতে হয় আমাদের সবসময় এস্টিমেট তৈরির সময়, সেই এস্টিমেটটা আমরা খুব সহজে তৈরি করতে পারি। আমাদের আছে ইউনিফাইড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা আমাদের যেসব ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আছে, অ্যাকাউন্টিং সিস্টেম আছে, সেটা আমরা এন্ট্রি করি এবং আমাদের প্রয়োজন মাফিক যেসব রিপোর্ট বিভিন্ন ধরনের ডোনার অর্গানাইজেশন থেকে শুরু করে সরকারি অর্গানাইজেশনে কিংবা মন্ত্রণালয়ে প্রেরণ করতে হয়, সেটা আমরা প্রস্তুত করতে পারি। এছাড়া আমাদের প্রজেক্ট মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রজেক্টের কার্যক্রমসমূহের ডাটাবেজ আছে, সেই ডাটাবেজ দেখতে পারি এবং সেই
এর মাধ্যমে আমরা প্রজেক্টের প্রত্যেকটা কম্পোনেন্ট কিংবা কার্যক্রম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এটা আমরা মনিটর করতে পারি। আমাদের আরও আছে ই মডিউল ফর ওয়েব বেসড লার্নিং। এলজিডি হচ্ছে সরকারি ডিপার্টমেন্টের মধ্যে প্রথম ডিপার্টমেন্ট যারা এই ধরনের একটি ই লার্নিং মডিউল তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের প্রথমত তৈরি হয়েছে কোড অফ কন্ডাক্টসের উপর যে ই মডিউল। এর মাধ্যমে আসলে আমাদের এলজিডি অনেক বড় অর্গানাইজেশন, এখানে প্রায় 18,000 কর্মকর্তা কর্মচারী কাজ করে। তো তারা আসলে চাকরি করতে গিয়ে বিভিন্ন তাদের সরকারি নিয়ম শৃঙ্খলা নিয়মকানুন তাদের মানতে হয়। তো সেসব নিয়মকানুন নিয়ে আমাদের একটা ই মডিউল তৈরি করেছি এবং সবাই তার নিজ বাসায়, অফিসে, কাজের ফাঁকে তার সুবিধামতো সময়ে এই মডিউলটা পড়তে পারে, দেখতে পারে এবং এখানে পরীক্ষাতে অংশগ্রহণ করার ব্যবস্থা আছে এবং পরীক্ষাতে অংশগ্রহণ করে সাথে সাথে এখান থেকে ইলেকট্রনিক্যালি সার্টিফিকেট পেতে পারে। সুতরাং আমরা যদি সবাইকে সদর দপ্তরে ডেকে এনে ট্রেনিং করাতে চাইতাম তাহলে আসলে আমাদের প্রচুর সময় লেগে যেত। সেটা না করে আমরা এখন সবাই ঘরে বসে কিংবা অফিসে অবসর সময় এই প্রশিক্ষণটা নিতে পারে। তাছাড়া আমরা অনেক আগে থেকেই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম আমাদের এখানে প্রবর্তিত আছে এবং আমরা নতুন আরেকটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম, যেটা সংক্ষেপে আমরা ফিমস বলি। আমরা যে কেউ বিভিন্ন সময় আমাদের সদর দপ্তর থেকে কিংবা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিংবা উপজেলা লেভেল থেকে আমরা উন্নয়ন কার্যক্রম মনিটর করি। তো উন্নয়ন কার্যক্রম মনিটর করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয়, আমরা তাৎক্ষণিকভাবে ছবি উঠিয়ে এবং সেটা কি কাজ, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না, সেটা আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে সেখানে আমরা তুলতে পারি এবং সেটা পরবর্তীতে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে আমরা এটা কম্পিউটারে, আমরা ইলেকট্রনিক সিস্টেমে এটা আমরা দেখতে পারি। সুতরাং এই ধরনের এলজিডি আসলে অনেক আগে থেকেই একটা ডিজিটাল ডিপার্টমেন্ট। 1990 সাল থেকে এখানে জিআইএস এবং এমআইএস সিস্টেম প্রবর্তিত আছে এবং এখনও ডিজিটালাইজেশনের সিস্টেম আমাদের চলমান আছে। যেমন আমরা এখন আইডিএসএস বা ইন্টিগ্রেটেড ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা আমরা প্রস্তুত করেছি। এর আওতায় আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, যতগুলো সিস্টেম আছে, যতগুলো সফটওয়্যার আছে, সবগুলো আমরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে এসেছি এবং এর ফলে আমরা এই সিস্টেমে আমরা আমাদের যারা ডিসিশন মেকার, আমাদের যারা পলিসি মেকার আছে, তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ রিপোর্ট আমরা তৈরি করে দিতে পারি। এর ফলে তারা খুব সহজে এবং অল্প সময়ে সিদ্ধান্ত নেওয়ার একটা উপকরণ পেয়ে যায়। তো এইভাবে আমরা আসলে সবসময় সচেষ্ট আছি আমাদের কার্যক্রমগুলোকে ডিজিটালাইজ করে ফেলার এবং আমরা সবসময় আমাদের কার্যক্রমগুলোকে যাতে ডিজিটালভাবে আমরা খুব অল্প সময়ে সহজে করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।